নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে বলছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো চালতার আচার। চালতার আচার করতে গেলে কি কি লাগে, কি কি দিতে হবে না হবে, সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমি আজকে কি মশলা নিয়েছি দেখুন। আজকে আমি মশলা নিয়েছি, এগুলো সব ভেজে নেব। তার আগে উনুনটা জেলে দিয়েছি দেখুন। শুকনো লঙ্কা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, মৌরি নিয়েছি, জোয়ান নিয়েছি, এলাচ, লবঙ্গ, এলাচ দুটো একসাথেই নিয়েছি, রাঁধুনি আর জিরে। এগুলো ভেজে নেব। আর আগে থেকে চালতা থেতো করে রেখেছি, এই চালতাটা আচার করব। আর ধনিয়া ধনিয়া ভেজে গুঁড়ো করা আছে আগে থেকেই। এটা আমাদের চাষের হয়েছিল বলে আমরা ভেজে গুঁড়ো করে রেখেছি। এতে আমি 1 কিলো চিনি নিয়েছি। এই চিনিটা যতটা লাগবে দেব, পরিমাণ মতো আমি দেখিয়ে দেবো কতটা লাগবে না লাগবে, আপনারা দেখতে থাকুন। আর এই চারটে 6খানা চালতা নিয়েছিলাম, বেশি বড় না, ঠিক এরকম ছোট ছোট, বেশি বড়ও না খুব ছোটও না। এই চালতাটা আমি কিভাবে আচারটা বানাবো আপনারা দেখুন। কড়াটা জেলে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করবো। এটা ভালো। আমি হামাল দিস্তে নিয়েছি, হামাল দিস্তেতে আমি গুঁড়ো করব। হামাল দিস্তে দিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, মশলাটা আমি এবার ঢেলে দেবো। এবার আমি সরষের তেল দেবো। সরষের তেলটা দিচ্ছি আমি চালতাটা ভাজার জন্য। মশলাটা আমি হামালদির তেলে দিয়ে দিচ্ছি। এটা গরম থাকতে থাকতে এটাকে থেতো করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে হামালদির তেলে। আগে থেকে ভেজে আমি গুঁড়ো করতে শুরু করি। এই দেখুন মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়ন দিলাম। ভালো গরম হয়ে গেছে, এবার আমি চালতাটা ঢেলে দিচ্ছি। ছোট কলা চালতাটা ঢেলে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবো। আমি 2 চামচ নুন দিচ্ছি। এখন বেশি নুন না দিলেও হবে, খাওয়ার সময় নুনটা দিলে বিট নুন মাখিয়ে খেলে খুব ভালো লাগবে। আমি হলুদ দিচ্ছি, 2 চামচ হলুদ দিলাম। এবার আমি এটাকে নেড়ে নাড়বো কিছুক্ষণ। হলুদটা দেওয়ার পরে কালার এসে দেখুন, আস্তে আস্তে কালার চলে আসছে। 1 কিলো চিনি কিনেছিলাম, এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন তাও 750 মতো চিনি দিয়েছি আমি, 6টা আচার চালতার। এবার আমি এটাকে নাড়বো। আচারে একটুও জল দেবেন না, জল দিলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই চিনিতেই যা রস বার হবে, জল বার হবে চালতা দিয়ে, এতেই চালতাটা এই আচারটা হয়ে যাবে। এই চালটা চিনিটা গলে গেছে দেখুন। আমি এখন নেড়ে চেড়ে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। আমি এখন সরাটা খুলে দেখবো। এই দেখুন আমি কিন্তু একটুও জল দিইনি, কত জল বার হয়েছে দেখুন। সরার ঢাকনাটা খুলেছি, কি সুন্দর সেন্ট বার হচ্ছে। আচার করলে আচারের সেন্টটাই আলাদা।
আমি আচার কিনে খাই না, আমি বাড়িতেই তৈরি করি। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। গুড় দিলেই শুধু কালার আসে না, চিনি দিয়েও কালার আনা যায়। দেখেছেন? এই দেখুন কত সুন্দর কালার এসছে। আর চালটা গুলো পুরো পাকা। এই দেখুন কি সুন্দর কালার আসছে, কি ছাড়ছে। আচারটা হয়েই গেছে, আর একটু নেড়ে আমি মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে আর একটু নাড়বো, নেড়ে নামিয়ে ফেলবো। এই দেখুন আচারটা হয়েই গেছে। এই দেখুন আচারটা, কালারটা দেখেছেন? আমি এবার মশলা দিয়ে দেবো। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা এবার দিয়ে দেবো। আর ধনিয়াটা বলেছিলাম গুঁড়ো করা আছে, এই ধনিয়া ভেজে গুঁড়ো করা আছে, এই দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আচারটা হয়ে গেছে, মশলা দিয়েও আমি নেড়ে চেড়ে এবার আমি আচারটা নামিয়ে ফেলবো। আচারটা আমি বাটিতে ঢেলে ফেললাম। ওই আচারটা এই আমি বাটিতে নিয়েছি, এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখুন